প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। অল্প কিছুক্ষণ আগেই সেই মহাসমাবেশটি শেষ হয়েছে। লাখো মুসল্লি, লাখো জনতার ঢল নেমেছিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এই যে সমাবেশটি হচ্ছিল, মহাসমাবেশটি হচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের, সে মহাসমাবেশটি শেষ হয়েছে। মহাসমাবেশ শেষে দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিল তারা কিন্তু ইতিমধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করতে শুরু করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনও আমরা যেমনটি দেখতে পাচ্ছি, পুরো সোহরাওয়ার্দী উদ্যান এখনও কিন্তু ভরে রয়েছে সাধারণ যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী রয়েছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু এখনও এখানে আসরের নামাজ শেষে কিন্তু এখান থেকে বের হবেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে সমাবেশটি ছিল, মূলত যে মহাসমাবেশটি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের, মূলত তিনটি দাবি নিয়ে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশটি ছিল। প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সে নির্বাচনের দাবিতেই কিন্তু এই মহাসমাবেশটি ছিল। এই মহাসমাবেশে আমরা দেখেছি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং ইসলামী দলগুলোর নেতাকর্মীরাও কিন্তু তারা এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে কিন্তু এখানে দেখা গেছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং ইসলামী যে দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যের মাধ্যমে যেমনটি জানিয়েছেন যে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর মধ্যে জোট করতে পারেন কিনা বা জোট হবে কিনা, এবং ইসলামিক দলগুলোর জোটের বিষয়ে কিন্তু কথা বলেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ, জামায়াতে ইসলাম থেকে শুরু করে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছিল তারা কিন্তু সকলেই চাচ্ছিলেন, সকলেই তাদের বক্তব্যের মাধ্যমে যেটি বলছিলেন যে তারা আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো মিলেমিশে জোট করে নির্বাচন করবেন, এমনটি কিন্তু তাদের কণ্ঠে শুনতে পেয়েছি আমরা। তো এখন পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ কিন্তু শেষ হয়েছে। অল্প কিছুক্ষণ আগেই এই মহাসমাবেশটি শেষ হয়েছে এবং আমরা যদি একটু বলি, অনেকে মহাসমাবেশ শেষ করে চলে যাচ্ছেন, একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশ থেকে আজকে বাংলাদেশ সরকারকে মেসেজ দেওয়া হচ্ছে আমরা একটি সুন্দরতম বাংলাদেশ চাই, যে দেশের জনগণ এবং দেশের সরকার সবাইকে নিয়ে সম্প্রীতি বজায় রেখে আমরা সুন্দর করে বসবাস করতে চাই। আমরাও চাচ্ছি এদেশের সকল ইসলামী দলগুলো জোট হয়ে একটা সুন্দর একটি রাজনীতির পরিবেশ তৈরি হোক। বাংলাদেশের জনগণ বিগত বছর তাদের ন্যায্য অধিকার ভোট দিতে পারে নাই। আমরা দেখি কামরাঙ্গীরচর, ঢাকা। আমরা চাই সবাই এক প্ল্যাটফর্মে আসুক, বিশেষ করে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে এসে বাংলাদেশে ইসলামের জয় হোক। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে মহাসমাবেশ কিন্তু শেষ হয়েছে। মহাসমাবেশ শেষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই সোহরাওয়ার্দী উদ্যানে দুইটি গেট খোলা রয়েছে, মূলত রমনা কালী মন্দির গেট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট। এই দুইটি গেট দিয়েই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যারা মহাসমাবেশে এসেছিল এখান থেকে তারা বের হচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত পুরো সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের, যেমনটি দেখাচ্ছিলাম যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ভরে গিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপস্থিতিতে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু এই সমাবেশে বক্তব্য দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ অল্প কিছুক্ষণ আগেই শেষ হলো। অল্প কিছুক্ষণ আগেই শেষ হওয়ার পর যে পরিস্থিতি সোহরাওয়ার্দী উদ্যানে, সেটির সর্বশেষ